দেখো, আমি জানি না যে মোহনবাগানের কোচ লাস্ট কবে এভাবে উদযাপন করেছিল। হোসে মলিনাকে কিন্তু আমরা সবসময় দেখে থাকি যে ডাগআউটে কুল কম্পোজ থাকে, কিন্তু আজকে দিমিত্রি পেত্রাতসের সেই বিশ্বমানের গোলের পর যেভাবে হোসে মলিনা সেলিব্রেশন করলো, সেইটা থেকে বোঝাই যায় যে আজকের গোলটা এবং আজকের জয়টা মোহনবাগানের জন্য কতটা জরুরি ছিল। তো আজকে ম্যাচ নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে দিমিত্রিকে নিয়ে কিছু কথা বলে নিই। তো দেখো, দিমিত্রি কিন্তু গোটা সিজনে কিন্তু সেভাবে ফর্মে ছিল না, পুরোই কিন্তু অফ কালার ছিল। কিন্তু আজকের ম্যাচে দিমিকে 80 মিনিটের মাথায় কোচ সাবস্টিটিউট করে নামায় এবং তারপর থেকে কিন্তু দিমিত্রি ছটফট ছটফট করছিল গোল করার জন্য। এবং এক সময় তো একটা ফ্রি কিকেও সে শট করে এবং সে কিন্তু ব্লক হয়ে যায়। তারপরে অ্যাডেড টাইমে 90+3 মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতস যেভাবে আউটসাইড দ্য বক্স থেকে বাঁ পায়ে শটটা করলো এবং অমরিন্দর সিং কিন্তু গোটা ম্যাচে অনবদ্য খেলছিল, কিন্তু সেই যে শটটা করলো সেই শটটা কিন্তু অমরিন্দারে কিছু করার ছিল না এবং দ্যাটস ওয়াই গোল হয়ে যায় এবং তার সাথে মোহনবাগান টানা দ্বিতীয়বারের জন্য আইএসএল লিগ শিল্ড জিতে নেয় এবং ACL 2 এর জন্য কোয়ালিফাই করে যায়। তো আজকে ম্যাচে বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকের বিস্তারিত আলোচনা করা যাক উড়িষ্যা ভার্সেস মোহনবাগানের ম্যাচটা। তো দেখো, ম্যাচটা ফার্স্ট হাফটা শুরু হয় খুবই কিন্তু অর্গানাইজ, মানে দুটো টিমই কিন্তু বুঝে নিতে চাইছিল একে অপর। তো ম্যাচের 3 মিনিটের মাথায় আলবার্টো রড্রিগেজ কিন্তু একটা আউটসাইড বক্স থেকে দূরপাল্লা শট নেয় এবং সেই শটটা গোল উঁচিয়ে বাইরে চলে যায় এবং ম্যাচের 4 মিনিটে ফ্রি কিক পায় উড়িষ্যা FC। তো সেই ফ্রি কিকটা কিন্তু মিস করে, মানে উড়িষ্যার FC যে প্লেয়ার ছিল ডোরিয়েলটন। তো এভাবেই কিন্তু দুটো টিমই ফার্স্ট হাফে প্রচুর চান্স পায়, মানে এমন নয় যে চান্স পায়নি, তারা কিন্তু গোল করার মতন চান্স চলে এসেছিলো এবং মানবীর সিংয়ের কাছে তো প্রায় 50-50 চান্স চলে এসেছিলো, যেভাবে সে উইং থেকে শটটা করেছিল এবং আনফর্চুনেটলি অমরিন্দর সিং সেই শটটা সেভ করে দেয়। আমি যেটা বলছিলাম শুরুতে যে অমরিন্দর সিং কিন্তু আজকে ম্যাচে অনবদ্য ছিল, আনফর্চুনেটলি সে আজকে যে গোলটা খায় তারপরে ব্যাড লাক, আর কিছু বলার নেই। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বরাবর যে মিডফিল্ড থেকে, মানে মোহনবাগান কিন্তু আজকে মিডফিল্ডটাকে ডমিনেট করছিল। আপুইয়া, দীপক টাংরি এবং গ্রেগ স্টুয়ার্ট, এই যে তিনজন মিডফিল্ডটাকে যেভাবে ডমিনেট করে খেলছিল, মানে উড়িষ্যাকে কিন্তু মিডফিল্ড থেকে কোনো রকম অ্যাটাক করতেই দেয়নি এবং উড়িষ্যাকে টোটালি ধরতে গেলে ব্লক করে রেখেছিল। মাঝে মধ্যে একটা দুটো কাউন্টার অ্যাটাক করছিল, তো সেই সুবাদেই কিন্তু একটা দুটো সুযোগ আসছিল উড়িষ্যার হাতে, কিন্তু যেসব সুযোগগুলো আসছিল সেগুলো কিন্তু তারা গোল করতে পারতো। তো দেখো, যদি আমরা উইংয়ের কথা বলি তো উইং থেকে কিন্তু লিস্টনের উইং, মানে লেফট উইংয়ে কিন্তু আজকে সার্জিও লোবেরা দুজনকে রেখেছিল। আজকে রহিম আলীকে ভিন্ন রোলে দেখা যায়, সে কিন্তু ফুল ব্যাক খেলছিল, রাইট ফুল ব্যাক খেলছিল এবং তার সাথে রাহুল কেপি, তারা কিন্তু অ্যাটাকে যাচ্ছিল না, ঠিক আছে। লিস্টন কোলাসোর রান ব্লকে কিন্তু কন্টিনিউয়াস ব্লক করছিল এবং লিস্টনের সঙ্গে কিন্তু অনেকটা বেশি ফিজিক্যাল হয়ে যাচ্ছিল রহিম এবং রাহুল। তো অফকোর্স লিস্টনকে ফার্স্ট হাফে কিন্তু টোটালি অফ কালার লাগে, তারা যেভাবে ডিফেন্স করছিল উড়িষ্যার রহিম এবং রাহুল, তো সেই কারণেই কিন্তু অফ কালার লাগে লিস্টনকে। তো সরি গাইস, বাজি ফাটছে, তোমরা ইগনোর করে নিও, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতে গিয়েছে, তো দ্যাটস ওয়াই এখন বাজি ফাটছে। তো এবার আমরা যদি কথা বলা হয় আজকে আপুইয়াকে নিয়ে, তো দেখো আপুইয়া যেভাবে কুল এবং কম্পোজভাবে মিডফিল্ডটাকে সামলাচ্ছিল, মানে যেভাবে উড়িষ্যাকে মিডফিল্ডে যতটা অ্যাটাক তৈরি করছিল, আপুইয়া কিন্তু যেভাবে ব্রেক করছিল, ভাই ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে এরকম কোয়ালিটি কিন্তু খুব একটা ইন্ডিয়ান প্লেয়ারদের নেই, ঠিক আছে। তো আপুইয়া তাদের মধ্যে একটা রেয়ার প্লেয়ার। তো আপুইয়াকে নিয়ে তো তোমরা বুঝতে পারছো গোটা সিজনে সে কিন্তু দুর্দান্ত খেলেছে। তো এবার যদি আমরা মোহনবাগানের সুযোগের কথা বলি ফার্স্ট হাফে, তো ফার্স্ট হাফে কিন্তু অনেক কটা সুযোগ পেয়েছিল, তো সুযোগগুলোকে মিস করে এবং কিন্তু হ্যাঁ, ফার্স্ট হাফের শেষের দিকে একটা সুযোগ পায় মেবি 42 কি 43 মিনিটের মাথায়। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মোট্টারা ফলের মাথার উপর দিয়ে যেভাবে একটা টাচে বলটা দেয় এবং জেবি ম্যাকলারেন হয়তোবা আউটসাইড কাট করে কিন্তু শট করতে গিয়েছিল, সেখানে কিন্তু মুর্তজা ফলের সঙ্গে পায়ে জড়িয়ে পড়ে যায়। তো এখানে কিন্তু একটা ভালো সুযোগ ছিল ফার্স্ট হাফে। তো এভাবেই কিন্তু গোল শূন্যভাবে ফার্স্ট হাফটা শেষ হয় এবং সেকেন্ড হাফের কথাটা কিন্তু গাইজ পুরোটা উল্টো, কেননা সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান ফুললি ডমিনেট করেছে, উড়িষ্যাকে কিন্তু সেভাবে সুযোগ দেয়নি বললেই চলে। কেননা উড়িষ্যাকে যেভাবে খেলছিল উড়িষ্যা, মানে উড়িষ্যাকে কিন্তু একদম পুরো ব্যাক
মানে ডিফেন্স মানে বাসপাক যাকে বলে না, সে বাসপাক করে দিয়েছিল। তো সেকেন্ড হাফে টুকটাক চান্স আসে, মানে এমন নয় যে উড়িষ্যা একবারে পুরোই ডিফেন্স করেছে, তারাও মাঝে মধ্যে কাউন্টারে যায়। হুগো বুমস কিন্তু মিডফিল্ড থেকে অনেক ওভার দুরন্ত রান তৈরি করে, তো গোল করতে পারে না। মানে মোহনবাগানের যে ডিফেন্স ওয়েল অর্গানাইজ, এই সিজনে সবথেকে বেস্ট ডিফেন্স, তো বেস্ট ডিফেন্ডিং টিম কিন্তু মোহনবাগান। তো সেই ক্ষেত্রে অত সহজে কিন্তু গোল করতে দেয়নি টম আলরেড, আলবার্টো রড্রিগেজ, আশিস রায় এবং সুভাশিসের জোড়। তো একটা দুটো জায়গায় এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো, মানে গ্রেগ স্টুয়ার্ট, মানে মোহনবাগানের যে প্রাণভোমরা যাকে বলা হয় গ্রেগ স্টুয়ার্ট, তো গ্রেগ স্টুয়ার্টের যে থ্রো বলগুলো দিচ্ছিল লিস্টনকে, মানবীরকে, জেমি ম্যাকলারেনকে, তো সব মানে ম্যাক্সিমাম আজকের খেলার কিন্তু উড়িষ্যার টিমের আজকে কিন্তু দুটো প্লেয়ারের নাম বলতেই হয় অবশ্য, ডিফেন্সে মুর্তজা ফল এবং মিডফিল্ডে হুগো বুমস। তো দুটো প্লেয়ারই কিন্তু দুর্দান্ত খেলেছে, ঠিক আছে। মানে মুর্তজা ফল যেভাবে ব্লক করছিল, মানে প্রতিটা চান্স ব্লক করছিল ভাই, মুর্তজা ফলকে কিন্তু ক্রেডিট দিতে হবে। এবং যেটা বলা যে ম্যাচের 80 মিনিটের মাথায় মানে দিমিত্রি পেত্রাতস যখন মাঠে নামে, তখন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট মানে কেরালা ব্লাস্টারের ম্যাচের মতন যেভাবে যে জেসন কামিন্স যেভাবে টাচ করে মানে টোয়ে যে মাথার উপর দিয়ে বল বাড়িয়েছিল জেমি ম্যাকলারেনকে, এবং জেমি ম্যাকলারেন যে ফিনিশটা করেছিল, তো তোমাদের নিশ্চয়ই সেই কথাটা মনে আছে। আজকের ম্যাচেও কিন্তু সেম সেভাবে গ্রেগ স্টুয়ার্ট সেমভাবে কিন্তু বল বাড়ে জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে, এবং মুর্তজা ফল কিন্তু লাস্ট ম্যান অফ ডিফেন্স ছিল। তো দ্যাটস ওয়াই মুর্তজা ফল কিন্তু পিছন থেকে জেমি ম্যাকলারেনকে ফাউল করে, এবং সেখানে ডি বক্সের একটু বাইরে, নাহলে কিন্তু অবশ্যই পেনাল্টি হতো। তো সেখানে মুর্তজা ফল কিন্তু জেমি ম্যাকলারেনকে ফাউল করে, এবং সেই সুবাদে সেখান থেকে মোহনবাগান ফ্রি কিক পায়, এবং মুর্তজা ফল কিন্তু রেড কার্ড দেখে, এবং মুর্তজা ফল কিন্তু রেড কার্ড দেখে, সেই সুবাদে উড়িষ্যা কিন্তু 10 ম্যান ডাউন হয়ে যায়। তো সেখান থেকে ফ্রি কিকে কিন্তু গোল করতে পারে না, এবং তারপরে কন্টিনিউয়াস খেলা চলতে চলতে সেই চলে আসে যখন দিমিত্রি পেত্রাতস বক্সের বাইরে থেকে একটা দূরপাল্লা শট নেয় এবং কিন্তু পরাস্ত করে, এবং সেই সুবাদে মোহনবাগান 1-0 গোলে উড়িষ্যাকে হারায় এবং লিগ শিল্ড জিতে নেয়। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।